নমস্কার বন্ধুরা, আর্টিস্টিক অর্পিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মেয়ের স্কুল থেকে আবদার এসেছে যে একটা সেলফি ফ্রেম বানাতে হবে। যেহেতু আমিও এই স্কুলেরই একটা টিচার, কয়েকটা বাচ্চাকে শেখাই মাত্র, তাই কোথাও আমারও তো একটা রেসপন্সিবিলিটি বলে আছে যে ওনাদের আবদারটা একটু মেনে নিই। তাই কয়েকটা কার্টুন নিয়ে দেখছিলাম যে কিভাবে বানানো যায় সেলফি ফ্রেমটা। হাতে একটা মাত্র দিন সময় পাওয়ার জন্য কয়েকটা স্টুডেন্টকে ডেকে নিলাম ওদের হেল্প নেওয়ার জন্য। বাড়ির কাজ তো আছেই, প্লাস একটা দিনের মধ্যে এই ফ্রেমটা বানানো আমার জন্য একটু ডিফিকাল্টি ছিল। তাই ওদের একটু ডেকে নিলাম, যাতে ওরা একটু হাতে হাতে করে দিলে আমার কাজটা একটু জলদি হয়ে যাবে। ওদের যেমনভাবে বলছিলাম ওরা তেমনই সুন্দর করে চেষ্টা করছিল। অনেক খোঁজার পরে কয়েকটা পুরনো কার্টুন খুঁজে পেলাম, আর কয়েকটা আর্ট পেপার কিনে আনা হলো। এইগুলো দিয়েই চেষ্টা করবো একটা খুব সুন্দর সেলফি ফ্রেম বানানোর জন্য। সব থেকে প্রথমে আমি কয়েকটা কার্টুনে লাইন টেনে ওদের দিয়ে দিলাম কাটার জন্য, যাতে ওরা সাইডের মানে সেলফি ফ্রেমের সাইডটা বানানোর জন্য যে কার্টুনটা কাটতে হবে সাইডটার জন্য, তো সেটা ওরা কেটে নেয়। আর আমি এদিকে যত পুরনো কার্টুনগুলো ছিল সেখান থেকে যে খারাপগুলো সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম, এবং যেগুলো ভালো আছে আর কি সেগুলো আমি কয়েকটা সেফলিভাবে রাখার জন্য আমি ওখান থেকে কেটে নিয়েছিলাম ভালো কার্টুনগুলোকে। পুরনো কার্টুনগুলোর থেকে যেগুলো ভালো একটু বেরোলো সেগুলোর থেকে আমি কয়েকটা মাপ করে নিয়ে নিলাম সাইড মানে ফ্রেমের সাইডগুলো একটু বানানোর জন্য। তো সেগুলো আমি একটু পেন্সিলে করে একটু দাগ দিয়ে রেখে নিলাম, যেগুলো কাটা হবে। কেটে আমরা ওই সেলফি ফ্রেমের সাইডগুলোকে চেটাবো। তো আমি এদিকে ফ্রেমগুলো দাগ দিয়ে দিয়ে যাচ্ছিলাম, ওদিকে আমার স্টুডেন্টগুলো বেশ খুব সুন্দর করে সেট লাইন ওয়াইজ ওরা ফ্রেমের জন্য মানে কার্টুনগুলো কাটছিল, লাইন বাই লাইন কেটে যাচ্ছিল। তো এখানে সব কার্টুনগুলো আমাদের কাটা হয়ে গেছে, এবং এই কার্টুনগুলোর উপরে একটু করে আঠা লাগিয়ে দুটো কার্টুনকে এভাবে চিটিয়ে নেব, যাতে জিনিসটা একটু হার্ড হয় এবং স্ট্যান্ড যখন করানো হবে তখন যেমন ভালোভাবে স্ট্যান্ড হয়ে যায়। তাই আমরা এভাবে দুটোকে চিটিয়ে নিলাম, যাতে জিনিসটা একটু হার্ড হলে ভালো হবে, একটু বেশি সুন্দর হবে। এই হচ্ছে আমাদের সেলফি ফ্রেমের স্ট্রাকচার, এবং এর উপরেই আমরা এখনই ব্লু আর্ট পেপার চেটাবো, এবং তার উপরে আমরা আবার কিছু ছোটোখাটো একটু ডিজাইন করব। তো এখানে আমরা ব্লু আর্ট পেপারটা চেটিয়ে নিলাম। তো চেটানোর পরে আমাদের যেহেতু টাইম খুবই কম আছে, তাই আমি আর বাকি জিনিসগুলো বাড়ি নিয়ে যাচ্ছি। এটা এখানে রেখে আমি বাড়িতে বাকি যে চেটানো জিনিসগুলো মানে ডিজাইন করার যে জিনিসগুলো আছে সেগুলো আমি বাড়িতে বানাবো। তো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি, এবং আমি একটা অন্য আলাদা একটা কার্টুন নিয়েও বসে গেছি, এবং এখানে আমি একটা টেডি বিয়ারের স্ট্রাকচার ড্র করছি। কারণ একটা বাচ্চাদের যেহেতু একটা স্কুল, একটা প্লে স্কুল, তাই টেডি বিয়ারের স্ট্রাকচার দিয়ে ওখানে চেটানো হলে খুব ভালো দেখাবে, বাচ্চাদের একটা আকর্ষণীয় একটা জিনিসের মতো খুব ভালো লাগবে আর কি। তাই আমি এখানে টেডি বিয়ারের স্ট্রাকচারটা কেটে নিলাম ওখানে কার্টুন থেকে। এবার আমার কাটানো হয়ে গেছে। এই হচ্ছে টেডি বিয়ারের ফেস আর কি। বাকি হাত পা যেগুলো আমি ছোটোভাবে কেটে ওটার মধ্যে চেটাবো। তার উপরে আমি এটার উপরে এই রেড কালারের যে আর্ট পেপারটা আছে এই রেড পেপারটা চিটিয়ে, এবং এই যে ক্রিম কালারের যে আর্ট পেপারটা আছে এই দুটো চিটিয়ে নেব খুব সুন্দরভাবে। খুব সুন্দর লাগছে ও কালার দুটো মিক্সিংটা খুব সুন্দর হয়েছে। তো এখানে আমি এভাবে আর্ট পেপারগুলো কেটে নিয়েছি। এগুলো ঠিক এভাবে আমি চেটাবো, মাঝে মাঝে কেটে নিলে ঠিক চেটানোটা সুবিধা হবে। তো এখানে আমার চেটানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো যেগুলো আছে হোয়াইট পেপার ক্রিম কালার পেপারটা সেটা আমার খুব ভালোভাবে চেটানো হয়ে গেছে, এবং এর উপরে আমি রেড কালারের আর্ট পেপারটা চেটাবো। এবং বিশ্বাস করুন এই দুটোর কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দুটো দেখতেও খুব সুন্দর লাগবে, এবং টেডি বিয়ারটা খুব ভালো হবে। তো বন্ধুগণ, এখানে আমার রেড কালারের আর্ট পেপারও রেডি হয়ে গেছে। দুটো আমি ঠিক এভাবে খুব সুন্দরভাবে চিটিয়ে নিয়েছি। এইগুলো এবারে আমি কালকে গিয়ে ওই স্কুলে গিয়ে ওর সেলফি ফ্রেমের উপরে ছিটিয়ে নেব। এবং এখন আমি এই ফেসের উপরে যে ফেসের আই ওইগুলো আমি একটু
ড্র করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবথেকে প্রথমে আমি টেডি বিয়ারের নোজ যেটা আছে সেটা আমি ড্র করছি। প্লাস পাশে আমার মেয়ে আমার খুবই ডিস্টার্ব করছিল, তাই এটা আমার বানাতে খুবই কষ্ট হচ্ছিল। তো তাও ওই ডিস্টার্বের মাঝখানেও আমি চেষ্টা করছি অনেকটা সুন্দরভাবে এটা বানানো, যেহেতু স্কুলের ব্যাপার একটা বা একটা বাচ্চাদের ব্যাপার। আমারও খুব ভালো লাগবে যদি বাচ্চাগুলো এটা দেখে খুব খুশি হয়। তো এখানে নোজটা আমি খুব জলদি জলদি বানিয়ে নিই। নোজ আর মুখটা হয়ে গেছে, এবার আমি আইটা বানিয়ে নেব টেডি বিয়ারের। খুব কিউট একটা টেডি বিয়ার হচ্ছে এবং কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমি এখন আইটা বানাচ্ছি। একটু বড় করেই করব, যেহেতু টেডি বিয়ারের ফেসটা একটু বড় আছে। তো টেডি বিয়ারের ফেস এখানে আমার পুরো রেডি, সবগুলোই আমার বেশ রেডি হয়ে গেছে। প্লাস আমার বাড়িটা এত নোংরা হয়ে গেছে, সব কেটে সব ময়লাগুলো যেমন এখানেই জড়ো হয়ে গেছে। তাও এগুলো এখন আমি পরিষ্কার করে নিই এবং আমি এর পরে গিয়ে ওগুলো চিটিয়ে নেব। তো আমি স্কুলে চলে এসেছি এবং এগুলো আমি রেডি করছি। এই যে স্কুলের বাচ্চারা সব ঘুরে বেড়াচ্ছে এবং এসে এসে দেখে যাচ্ছে যে এটা কী বানানো হচ্ছে। ওরা সত্যি খুব আশ্চর্য হয়ে গেছে যেগুলো কী বানানো হচ্ছে। আমার খুব ভালোও লাগছিলো যে ওরা এসে এসে বারবার করে দেখছে জিনিসগুলো। তো আমি এখানে এগুলো জলদি জলদি চিটিয়ে নিই। এই খুব খুশি হয়ে গেছে আমার মেয়ে যে মাম্মাম এসে এগুলো কী কী করছে, ও খুবই খুশি হয়ে গেছে। তো এখানে বাচ্চারা সবাই এসে আমার পাশে জড়ো হয়ে গেছে এবং আমি আমার নিজের কাজটা কন্টিনিউ করে যাচ্ছি, যাতে ওদেরও ভালো লাগে আমারও খুব ভালো লাগে। তো আপনাদের বলা হয়নি, মেয়ে স্কুলের ফাউন্ডেশন ডে স্পেশালি এই পুরো সেলফি ফ্রেমটা আমরা বানাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কেমন চেয়ারে বসে বসে আমার ফ্রেমটা দেখছে। আমার খুব ভালো লাগছে এখানে এরা বসে আছে, কি সুন্দর ফুটফুটে সব বাচ্চাগুলো। মাঝে মধ্যে এক একটা দৌড়ে দৌড়ে আসছে। আর এই যে আমার বদমাস মেয়ে মাঝে মধ্যে দৌড়ে আসছে আর দেখিয়ে যাচ্ছে মাম্মাম কি করছে। আর সবাইকে একদম আটকে রাখছে যেমন এদিকে কেমন না আসতে পারে। তো এটা হচ্ছে আমার সেলফি ফ্রেমের ফাইনাল লুকস। তো আপনারা সবাই জানাবেন যে ফ্রেমটা কেমন হয়েছে। ফার্স্ট টাইম বানালাম, খুব ভালো লাগলো। বাচ্চাদের জন্য বানালাম, ওটা আরও সবথেকে বেশি ভালো লাগলো। বাচ্চাগুলো কিন্তু এই টেডি বিয়ার সেলফি ফ্রেমটা পেয়ে খুবই খুশি। কয়েকটা ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো এবং কেমনভাবে বানালাম সেটাও আপনারা শিখে নেবেন এবং কেমন হয়েছে অবশ্যই সেটা জানাবেন কমেন্ট বক্সে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।